কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি নিজেই নিজেকে দেখছেন কিন্তু সে আপনি না? আজকের গল্প ড্রিম ট্র্যাপ। লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আরিফুজ্জামান। অ্যান্ড ইউ আর লিসনিং টু এখোস অফ আরিফ। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ধরফর করে জেগে গেলাম। সারা শরীর ঘামে ভিজে জকজক করছে। ঘন ঘন নিঃশ্বাস ওঠানামা করছে। কিছুটা ধাতস্থ হয়ে বিছানার পাশে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিলাম সব পানি একবারে। পাশে খোলা জানালা থেকে সুন্দর বাতাস আসছে। ভোরের আলো সবে ফোটা শুরু করছে। সেদিকে তাকিয়ে পুরো স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। আস্তে আস্তে মনে পড়তে থাকলে বেশ অবাক হয়ে গেলাম। যে ধরনের বিষয় নিয়ে টুকটাক কাল্পনিক গল্প লিখি, সেরকমটাই তাই দেখলাম স্বপ্নে। মানে আমার মতো দেখতে কেউ আমার সামনে দাঁড়িয়ে ছিল। যেন আমি কোনো একটা গভীর জঙ্গলের ভিতর পথ হারিয়ে হেঁটে যাচ্ছি। অন্ধকার হয়ে আসছে চারিদিক। কেন কিভাবে আমি এই জঙ্গলে এলাম সেটা কোনোভাবেই মনে করতে পারলাম না। স্বাভাবিকভাবে স্বপ্ন এমনভাবেই শুরু হয়। হাঁটতে হাঁটতে কানে একটা আবছা শব্দ এলে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম। মনে হচ্ছে বেশ কিছুটা সামনে থেকে আরো গভীর জঙ্গলের দিক থেকে কিছু একটা দৌড়ে আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কোনো জন্তু জানোয়ার আসছে কিনা সেই ভয়ে। একটু পর দেখলাম একটা মানুষের অবয়ব ঠিক আমার সোজা দৌড়ে আসছে আর বারবার পিছন ফিরে তাকাচ্ছে। তার হাতের একটি টর্চের মতো কিছু একটা আছে যেটাতে খুব অল্প আলো জ্বলছে। এত দূর থেকে চেহারা দেখে চেনা যাচ্ছে না, তার উপর আবার অন্ধকার এবং আলোর পিছনে লোকটার চেহারা। আমি ঝট করে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে একটু উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। লোকটা আরো কাছাকাছি এলে হঠাৎ কিছু একটাতে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল। আর তার হাত থেকে টর্চটা পড়ে ঠিক লোকটার মুখের উপর আলো পড়ল। প্রচণ্ড অবাক হয়ে দেখলাম মানুষটা আর কেউ না, আমি নিজে। লোকটা আবার টর্চ হাতে নিয়ে উঠে দৌড়ে আসছে আমার দিকে। এমন দৃশ্য দেখে না পেরে আমি আড়াল থেকে বের হয়ে এলাম। সামনের মানুষটা হঠাৎ আমাকে দেখে দাঁড়িয়ে গেল। প্রচণ্ড বিস্ময়ে চোখ বড় হয়ে গেছে। আমিও একইভাবে খুব অবাক হয়ে তাকে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে সামনে। সামনের আমার মতো মানুষটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে যখনই আমার দিকে এগিয়ে আসতে যাবে, তখনই তার ডান পাশ থেকে খুব ভয়ঙ্কর কিছু একটা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল সে, আর আমি প্রচণ্ড আতঙ্কে একটা জোরে ঝাঁকি খেয়ে ঘুম থেকে জেগে উঠি। স্বপ্নের কথাটা চিন্তা করতে করতে আবার শুয়ে পড়লাম। আরো ঘন্টাখানেক পরে অ্যালার্ম বাজলে উঠতে হবে, অফিসে যেতে হবে। শুয়ে ভাবতে লাগলাম এসব টুইনচারের মানুষ বা নিজের মতো আরেকজনের অস্তিত্ব নিয়ে বেশি গল্প লেখার কারণেই এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখা শুরু করেছি। একটা জব করলেও শখের বসে রাতে টুকটাক গল্প লেখার অভ্যাস আছে। এসব গল্প হয়ও অনেক ছোট, আর এই ফেসবুকে পোস্ট করা পর্যন্তই। এর বেশি কিছু না। শুয়ে আরেকটু ঘুমানোর চেষ্টা করলেও কেন যেন আর ঘুম এলো না। কিছুক্ষণ বিছানা এদিক ওদিক করে শেষে উঠে পড়লাম। ঘরের সাথে লাগোয়া একটা বেলকনি আছে। সেখানে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আবারও স্বপ্নের কথাটা চিন্তা করতে থাকলাম। হঠাৎ একটু অবাক হয়ে খেয়াল করলাম আমার বাসা থেকে কিছুটা দূরে বেশ ঘন গাছপালা আছে। অনেকটা ছোটখাটো একটা জঙ্গলের মতো। জিনিসটা আমি আগেও দেখেছি, কিন্তু আজকের স্বপ্নটা দেখে কেমন জানি অদ্ভুত লাগলো ব্যাপারটা। জবের কারণে এই ছোট পাহাড়ি এলাকাতে এসেছি মাস তিনেকের মতো। এখনো আশেপাশে অনেক কিছু ঘুরে দেখা হয়নি। আমার বাসাটা শহরের কিছুটা শেষের দিকে। ছোট্ট একটা শহর হওয়াতে অফিসে যেতে আসতে খুব বেশি একটা সমস্যা হয় না। একাই থাকি এখানে। একটা ছোট মানুষ এসে রান্নাবান্না আর ঘরের কাজগুলো করে দিয়ে যান। ব্যালকনিতে দাঁড়িয়ে আমি আগেও দূরের জঙ্গলটা দেখেছি, কিন্তু সেভাবে ভালোভাবে কখনো খেয়াল করা হয়নি। আজকে স্বপ্নটা দেখে কেন যেন মনে হচ্ছে জঙ্গলটা কেমন গিয়ে দেখা উচিত আমার। হঠাৎ বাস্তবে ফিরে এসে ভাবলাম একটা স্বপ্ন থেকে বেশি বেশি চিন্তা হচ্ছে আমার। মাথা ঝাড়া দিয়ে এসব চিন্তা সরিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে গেলাম। সারাদিন অফিসে ব্যস্ত থাকলেও কেন জানি না স্বপ্নের ব্যাপারটা মাথা থেকে পুরোপুরি গেল না। বারবার মাথার মধ্যে জঙ্গলের চিন্তাটা আসতে থাকলো। মনে হচ্ছে জঙ্গলে কিছু একটা আছে যা আমার গিয়ে দেখা উচিত। আবার মনে হচ্ছে নতুন গল্প লেখার একটা বিষয়ও পেয়ে যেতে পারি। ছোটবেলা থেকে কিছু একটা নিয়ে কৌতূহল তৈরি হলে সেটা যতক্ষণ না দেখা হয় ততক্ষণ মনটা ছটফট করতে থাকে। আজকাল জঙ্গলটা সেইভাবে টানছে আমাকে। লাঞ্চ টাইমের কিছুক্ষণ পর টিম লিডারকে বললাম শরীরটা বেশি ভালো লাগছে না।
আজকের বাকি শিফটটা ছুটি দিলে বাসায় গিয়ে রেস্ট নিতে পারতাম। বলা মাত্রই ছুটি দিয়ে দিলেন, কারণ তিনিও আজকে খেয়াল করেছেন আমার মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই আমি। ছুটি পেয়ে ঘন্টাখানেকের মধ্যে বাসায় চলে এলাম। বাসায় এসে জামাকাপড় বদলে হিল ট্র্যাক করার মতো জামাকাপড় পরে নিলাম। জামাটা পরে হঠাৎ মনে হলো আমি আগে দেখেছি এরকম কিছু একটা জামাতে আছে, কিন্তু সেটা কি হতে পারে সেটা নিয়ে আমি বেশি মাথা ঘামিয়ে সময় নষ্ট করলাম না। একটা ব্যাকপ্যাকে কিছু দড়ি, একটা বড় টর্চ লাইট আর আরো কিছু টুকটাক জিনিস নিয়ে পায়ে জুতা পরে বেরিয়ে পড়লাম। একটু আগে বিকেল হয়েছে, সূর্য ডুবতে এখনো ঘন্টা দুয়েক বাকি আছে। ভাবলাম আজ বেশি দূরে যাব না, জঙ্গলের ভেতরে একটু গিয়ে আবার চলে আসবো অন্ধকার হওয়ার আগেই। বাসা থেকে বেরিয়ে একটা কাঁচা রাস্তা ধরে জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকলাম। আধা ঘন্টা হাঁটার পর কাঁচা রাস্তাটা আর থাকলো না। সামনে শুধু শুকনো পাতা, ঘাস আর যেখানে সেখানে ভাঙা ডাল ছড়িয়ে থাকা একটা এলাকা। সোজা হেঁটে গেলে জঙ্গল, সেভাবে এগিয়ে গেলাম। জঙ্গলটা ঠিক যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মোটা গাছের গায়ে একটা চক দিয়ে মার্ক করে রাখলাম। এভাবে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যেতে থাকলাম, আর একটু পর পর গাছের গায়ে চক দিয়ে মার্ক করতে থাকলাম। জঙ্গলের ভেতরে এসে যেটা শুরুতেই খেয়াল করলাম তা হলো, এখানে পাখির ডাকও খুব বেশি শোনা যাচ্ছে না। অথচ এখানে আসার আগ মুহূর্তেও বাইরে প্রচুর পাখির ডাক শুনতে পেয়েছি। আসলে এই এলাকায় পাখি অনেক বেশি। জঙ্গলে পাখি কম যদি থাকেও অন্তত ঝিঁঝি পোকার ডাক শুনতে পাওয়ার কথা। কিন্তু এই জঙ্গলটা কেমন আশ্চর্য রকমের নির্জন। দিনের কিছুটা সময় বাকি থাকলেও জঙ্গলটা এতটাই ঘন যে দিনের আলো খুব বেশি ভিতরে ঢুকছে না। একটু পর কেমন যেন গা ছমছম করতে থাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পিছন ফিরে হাঁটা শুরু করলাম গাছের গায়ে আগে থেকে করা মার্ক দেখে। পথ বেশি বাকি নেই, কিন্তু কেমন জানি মনে হচ্ছে আমার পিছনে ঘন জঙ্গলের দিক থেকে কেউ খুব নিঃশব্দে আমাকে দেখছে। ব্যাপারটা শুধু একটা অনুভূতি। মনের ভুল ভেবে ফিরে আসার জন্য এগিয়ে যেতে থাকলাম। একটু পর বুঝতে পারলাম আমি পথ হারিয়ে ফেলেছি, কারণ কোনো গাছে আর মার্ক দেখতে পাচ্ছি না। আমার স্পষ্ট মনে আছে আমি সোজা পথে এসেছি মার্ক করতে করতে, একবারও দিক পরিবর্তন করিনি। সেভাবে সোজা ফিরে এসেছি, কিন্তু কিছু দূর এসে আমি আর গাছের চিহ্নগুলো খুঁজে পাচ্ছি না। একরাশ আতঙ্ক আমাকে ঘিরে ধরল এখন। যেভাবে সোজা এসেছি সেভাবে সোজা ফিরতি পথে যতই এগিয়ে যেতে চাচ্ছি, ততই জঙ্গল আরো ঘন হচ্ছে। এদিকে দিনের আলো একদম কমে এসেছে, আর 15 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে। মনে মনে এতটাই ভয় গ্রাস করতে লাগলো, আর নিজের উপর প্রচন্ড রাগ হতে লাগলো। অ্যাডভেঞ্চার করার শখ চিরতরে মিটে গেছে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি এক ফোঁটা নেটওয়ার্ক নেই। এই ঘন জঙ্গলে যে নেটওয়ার্ক থাকবে না সেটা আগে থেকেই জানা। মোবাইলটা পকেটে রেখে দিনের শেষ আলোটুকু দিয়ে সামনে হেঁটে যেতে থাকি। একটু পর যখন আর আলো থাকলো না তখন বড় টর্চটা বের করে জ্বালিয়ে নিলাম। সামনে এতটাই অন্ধকার যে টর্চের আলো যেন সামান্য একটু সামনে গিয়ে অন্ধকারের সাথে ধাক্কা খেয়ে থেমে যাচ্ছে। এভাবে যেটুকু সামনে দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছি। যেভাবে হোক আমাকে জঙ্গল থেকে বের হতেই হবে। পিছন থেকে যে কেউ আমাকে নিঃশব্দে দেখছে, এই অনুভূতিটা এখনো আছে। প্রচন্ড ভয় থাকলেও সবকিছু মনের ভুল ভেবে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু এটা যে মনের ভুল না সেটা প্রমাণ করার জন্যই যেন পিছন থেকে একটা খচখচ শব্দ শুনতে পেলাম। সাথে সাথে শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত নেমে গেল যেন আমার। আস্তে আস্তে টর্চটা নিয়ে পেছন ঘুরলাম, কিন্তু কিছুই দেখলাম না। পা কাঁপছে আমার প্রচন্ড আতঙ্কে। আবার সামনের দিকে ঘুরে এগিয়ে যেতে লাগলাম। একটু এগিয়ে যাওয়ার পর আবার পিছনে একইভাবে শব্দ শুনে ঝট করে পিছনে তাকালাম, কিন্তু এবারেও কিছু দেখতে পেলাম না। এবার সামনে ঘুরে আরেকটু জোরে পা চালালাম। একটু পর বুঝতে পারলাম আমি কোন সোজা হেঁটে ফিরছিলাম সেই দিকটাও হারিয়ে ফেলেছি। প্রচন্ড ভয়ে কান্না চলে এলো আমার। তারপরেও পিছনে কেউ আছে সেই ভয়ে কিছুটা দ্রুত পা চালিয়ে এগোতে থাকলাম। একটু পর দম ফুরিয়ে গেলে আমি দাঁড়িয়ে গেলাম। প্রচন্ড পিপাসা পেয়েছে, আর পারছি না। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে খেতে গেলাম। ঠিক তখনই ঠিক আমার ঘাড়ের কাছে কয়েকজন জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে ফুসফুস করে ডেকে উঠল, "আরে!" ঘাড়ের সব লোম দাঁড়িয়ে গেল আমার। প্রচন্ড আতঙ্কে আস্তে আস্তে পিছন ফিরে যা দেখি তা আমি নিজের কল্পনাতেও কখনো ভাবতে পারিনি। পেছনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, আমি নিজে।
কিন্তু এটা আমার স্বপ্নে দেখা অমনটা আমি না। এই আমিটার চেহারা বিকট আকার ধারণ করে আছে, চোখে মুখে আঘাতের চিহ্ন। একটা অমানসিক পৈশাচিক হাসি নিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার চেয়ে আমার ভয় তখন এতটাই বেশি যে আমি ঘুরে রান্না হাতে নিয়ে দৌড়ানো শুরু করলাম। পানি খাওয়ার জন্য ব্যাকপ্যাকটি মাটিতে নামিয়ে রেখেছিলাম, সেটা সেখানে থেকে গেল। হাতে শুধু টর্চ লাইটটা জ্বলছে। আমি দৌড়াচ্ছি আমার জীবনের সেরা দৌড়। হঠাৎ কিছু একটাতে পা বেঁধে আমি হুমড়ি খেয়ে পড়লাম আর আমার টর্চটা হাত থেকে পড়ে আমার মুখের দিকে আলো ফেললো। তাড়াহুড়া করে টর্চ হাতে নিয়ে উঠে আবার দৌড়াতে লাগলাম। একটু এগিয়ে হঠাৎ দেখি সামনে একটা গাছের আড়াল থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটা আর কেউ না, আমি নিজে। এবং তার চেহারা, শারীরিক গঠন সবটাই আমার মতো স্বাভাবিক। যার ভয়ে আমি পালাচ্ছি তার মতো ভয়ঙ্কর না। সামনের লোকটা ঠিক তেমনই আমার দিকে অবাক হয়ে তাকিয়েছে যেভাবে আমি স্বপ্নে আমার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। সামনের আমিকে সব বলতে হবে, ওকে সাবধান করতে হবে। কথা বলার জন্য এগিয়ে যেতেই আমার ডান পাশ থেকে ভয়ঙ্কর কিছু একটা দানবের মতো এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আর আমি প্রচন্ড যন্ত্রণায় গগন বিদারী চিৎকার দিয়ে চোখে অন্ধকার দেখলাম। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ধরফর করে জেগে গেলাম। সারা শরীর ঘামে ভিজে জবজব করছে। বিছানার পাশে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে ঠকঠক করে খেয়ে নিলাম একবারে। পাশে খোলা জানালা থেকে সুন্দর বাতাস আসছে। ভোরের আলো সবে ফোটা শুরু করছে। সেদিকে তাকিয়ে পুরো স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। আস্তে আস্তে মনে পড়তে থাকলে বেশ অবাক হয়ে গেলাম। যেন আমি কোনো একটা গভীর জঙ্গলের ভেতর পথ হারিয়ে হেঁটে যাচ্ছি। অন্ধকার হয়ে আসছে চারিদিকে। কেন, কিভাবে আমি এই জঙ্গলে এলাম সেটা কোনোভাবেই মনে করতে পারলাম না। স্বাভাবিকভাবেই স্বপ্ন এমনভাবেই শুরু হয়। হাঁটতে হাঁটতে কানে একটা আবছা শব্দ এলে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম। মনে হচ্ছে বেশ কিছুটা সামনে থেকে আরো গভীর জঙ্গলের দিক থেকে কিছুটা দৌড়ে আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কোনো জন্তু জানোয়ার আসছে কিনা সেই ভয়ে। একটু পর দেখলাম একটা মানুষের অবয়ব ঠিক আমার সোজা দৌড়ে আসছে আর বারবার পিছন ফিরে তাকাচ্ছে। তার হাতে একটা টর্চের মতো কিছু একটা আছে যেটাতে খুব অল্প আলো জ্বলছে। এত দূর থেকে চেহারা দেখা যাচ্ছে না, তার উপর আবার অন্ধকার এবং আলোর পিছনের লোকটার চেহারা। আমি ঝট করে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে একটু উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। লোকটা আরো কাছাকাছি এলে হঠাৎ কিছু একটাতে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়লো আর তার হাত থেকে টর্চটা পড়ে ঠিক লোকটার মুখের উপর আলো পড়লো। প্রচন্ড বিস্ময় নিয়ে আমি দেখলাম মানুষটা আর কেউ না, আমি নিজেই। যদি কখনো নিজেকে সামনে দেখতে পান, মনে রাখবেন সব স্বপ্ন শুধু স্বপ্ন না। সাবস্ক্রাইব করুন, কারণ অন্ধকারেরও প্রতিধ্বনি আছে। দিস ইজ একজ অফ আরিফ।